হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার ভিডিওগুলো তোমরা এনজয় করছো এবং আমি তোমাদেরকে যথাযথ তথ্য দিতে পারছি। আমরা প্রিপজিশন নিয়ে ক্লাস করছিলাম। আজকে প্রিপজিশনের তৃতীয় পর্ব। এই প্রিপজিশনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে আমরা গত ভিডিওতেই বলেছি। তোমরা দেখতে থাকো যে প্রিপজিশনটা আসলে কীভাবে ব্যবহার হয়। আপাতত আমরা বেসিক নলেজ নিয়ে কাজ করছি বা ক্লাস করছি। বেসিক নলেজ এটা যে আমি প্রিপজিশনটা যদি অর্থটাই না বুঝি তাহলে আমি প্রিপজিশনটাকে কীভাবে ব্যবহার করব। তো আজকে আমি প্রিপজিশনটা 12টা প্রিপজিশন নিয়ে আসছি। গত পর্বে আমরা এখান থেকে এফের আগ পর্যন্ত শেষ হয়ে গেছিল। আজকে এফ থেকে শুরু করছি। এটা হচ্ছে এখানে আমি মোট 12টা প্রিপজিশন লিখে রেখেছি। সেই 12টা প্রিপজিশনটা তোমরা একটু ধাপে ধাপে আমি একটু তোমাদেরকে বর্ণনা করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ফর। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন। ফর মানে জন্য বা কারণ। যে আমি তোমার জন্য যেতে পারলাম না, তোমার কারণে যেতে পারলাম না। তো যেখানে কারণ বা জন্য জিনিসটা উৎপাদন হয়, এই যে একটা বিষয়, আসলে এগুলো এইভাবে বোঝানো সম্ভব হয় না। কারণ আমরা যখন ব্যবহার করি, যেমন কারণ আমরা যখন ব্যবহার করি, আমি এই কথাটাই কিন্তু আসলে বলি কারণ। আমি যখন কারণ ব্যবহার করেছি, এই কারণটা কিন্তু এখানে প্রিপজিশন না, কারণ এই কারণের সাথে আর কিছু যোগ হচ্ছে না। আর যখন কারণের সাথে কিছু যোগ হবে মানে একটা পাশে একটা নাউন লাগে বা কোনো একটা অবজেক্ট লাগে বা সাবজেক্ট লাগে, এই যে অবজেক্টের যে পাশে যে জিনিসটা ব্যবহার হয় তখন এটা ফর বা এটা প্রিপজিশন হয়। তো প্রিপজিশনটা যে কোনো নাউন কমপ্লিমেন্টের আগে বসে, কোনো নাউন কমপ্লিমেন্টের আগে প্রিপজিশন বসে। তাহলে ফরটা আমরা জানলাম। এবার ফ্রম মানে থেকে। এই ফ্রমের মতন আর একটা জিনিস আছে সিন্স, মানে সেটা হতে। এই ফ্রম আর সিন্সের মধ্যে একটু পার্থক্য করে ব্যাখ্যা করি। ফ্রমটা হচ্ছে এরকম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কিন্তু সকাল থেকে স্টার্ট হয়েছে। তো এখানে কিন্তু টাইম আছে। তার মানে এই যে টাইমটা কখন থেকে বৃষ্টি হচ্ছে আমরা একটা টাইম বেঁধে দিয়েছি। তো এই থেকে আর একটা হচ্ছে সেই বাস থেকে নামলো, কি সে ছাদ থেকে পড়ে গেল, কি গাছ থেকে পড়ে গেল। এই যে যখন থেকে কথাটা হয় তখন এই থেকেটাই মূলত ফ্রম। অর্থাৎ ফ্রম আর সিন্সের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে, ফ্রম মানেও হতে বা থেকে, সিন্স মানেও হতে বা থেকে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে ফ্রমটা সাধারণত কোনো নির্দিষ্ট টাইম থাকে না, সে কোথা থেকে আসছে, যেমন শুরু থেকে শেষ পর্যন্ত। ফ্রম বিগিনিং টু এন্ড, ফ্রম বিগিনিং মানে একদম শুরু থেকে সে এখানে ছিল, সে শুরু থেকে সে এখানে ছিল। তাহলে এই যে শুরু থেকে ফ্রম বিগিনিং, এইটাই হচ্ছে মূলত এখানে প্রিপজিশন বা ফ্রমের ব্যবহার। কিন্তু যদি এটা বলা হতো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে কিন্তু ফ্রম মর্নিং দিলে কিন্তু তোমার উত্তরটা হবে না। এবার আসি আমরা ইনটা খুব গুরুত্বপূর্ণ। এটা ইন, ফর, ফ্রম এই সমস্ত প্রিপজিশনগুলো যেখানে সেখানে ব্যবহার আমরা দেখি। এর ব্যবহারটা এত বেশি যে এইগুলো সম্পর্কে জানাটা খুব প্রয়োজন। ইনের আমি বাংলা এখানে লিখে রেখেছি এ তে অন্তস্থ, এ তে অন্তস্থ। এ কোনো কিছুর সাথে যখন আমরা কোনো ফর্মের সাথে একে আর যোগ, যেমন আমি এখানে বলছিলাম যে সে ক্লাসে ছিল বা তুমি ক্লাসে ছিলে। তুমি যদি এখানে একারটা বাদ দাও, তুমি ক্লাস ছিলে, তাহলে একারটা বাদ দেওয়াতে কি হচ্ছে দেখো। তাহলে এখানে ইনের ব্যবহার আছে। অন্তস্থ, কুকুরটি রাস্তায় দাঁড়িয়েছিল, এই যে রাস্তার সাথে অন্তস্থ যোগ হচ্ছে, ক্লাসের সাথে একার যোগ হচ্ছে। তাহলে এই যে এতে অন্তস্থ, এতে আমার কোনো হাত নেই। তো একবার দেখো এক জায়গায় তেকার ব্যবহার হচ্ছে, এক জায়গায় অন্তস্থ ব্যবহার হচ্ছে, এক জায়গায় একার ব্যবহার হচ্ছে। এই যে যখন আমরা এতে অন্তস্থ দেখব তখন এটা ইনের ব্যবহার। এছাড়া আর একটা জিনিস ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে যে ইনটা কোনো সালের আগে। ধরো আমি 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যে 1971 সাল, এখানে একটা একার যোগ হচ্ছে এবং ডেটটা নির্দিষ্ট। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা এখানে ইনটা ব্যবহার করে থাকি। এইবার আসো
আরেকটা জিনিস বলি, এখানে ইনটা এখানে লেখা আছে দেখো, আউটের বিপরীত, মানে ইন বুঝতে গেলে তুমি কি আউট বুঝতে হবে, আউট বুঝতে গেলে তোমাকে ইনটা বুঝতে হবে। আসলে এর ব্যবহারটা এত বেশি যে দুই এক কথায় বা দুটো একটা ভিডিওতে এটা বলে শেষ করা যায় না। ইনটু, ইনটুটা বাইরে থেকে ভিতরে, অর্থাৎ বাইরে ছিল বাইরে থেকে ভিতরে। আমি তোমাদের সামনে পরিভাষাটা 47-48টা বলছিলাম, আসলে এটা গুনতে গুনতে আরেকটু বেশি হয়ে যায়, 50-এ দেখা যাক কতগুলো হয়। তো এখানে ইনটুটা কি, ইনটুটা হচ্ছে যে আমি বাইরে ছিলাম, আমি একটা উদাহরণ দিই, আমি বাইরে ছিলাম, ভিতরে প্রবেশ করলাম। এই যে বাইরে থেকে ভিতরে, এটাকে বলা হচ্ছে ইনটু। যেমন ছেলেটি ক্লাসে প্রবেশ করলো বা ক্লাসে ঢুকলো, তো ক্লাসে প্রবেশ করলো, হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড ইনটু দ্য রুম। এই যে এন্টারের সাথে যদিও এখানে অবজেক্টটা চলে আসে, ইনটুটা ব্যবহার করা এখানে দরকার হয় না, তবু অত কঠিন গ্রামার তোমরা এখন বুঝতে পারবে না। তো ইনটুটা আমি তোমাকে এই এক কথায় বলে দিচ্ছি যে এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন। যেমন সে ভার্সিটিতে ভর্তি হলো, তো সে তো ভার্সিটিতে ছিল না, ভর্তি হলো, এই যে এক অবস্থা থেকে আর এক অবস্থায় চলে গেল, এই দিনই আমরা এই জায়গাটা বলি কি ট্রান্সমিটেড ইনটু। এই যে ইনটু জিনিসটা কেন ব্যবহার হলো, যখন আমরা এই প্রিপজিশনের আরো গভীরে ঢুকবো তখন তুমি আস্তে আস্তে সব জানতে পারবে। আপাতত তুমি বাংলা অর্থগুলো তুমি মনে রাখো যে ইনটুটা কি, বাইরে থেকে ভিতরে। ওকে, নেক্সট টু, ঠিক পাশে অবস্থিত, এটা হচ্ছে নেক্সট টু। যেমন সে আমার ঠিক পাশে বসেছিল, হি স্যাট নেক্সট টু মি। এই যে নেক্সট টু মি, এই যে ঠিক আমার সামনে বা আমার পাশে, এই নেক্সট টুটা এটা একসাথে একটা প্রিপজিশন, এটা ব্যবহার মোটামুটি দেখা যায়। এখানে আমি লিখেছি ঠিক পাশে অবস্থিত, বেশি দূরে যাবে না, ঠিক পাশে অবস্থিত। এই বাংলা কথাগুলো আমাদের কিন্তু জানা খুব জরুরি দরকার, কারণ আমি বাংলা ছাড়া আমি কখনো কিন্তু ইংরেজি ভাষাটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবো না। আউট, বাইরে, আউটটা ইনের বিপরীত, ইনটা আউটের বিপরীত, অর্থাৎ সে বাইরে চলে গেল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম, ঘরের বাইরে সে চলে, এই যে ওয়েন্ট আউট অফ দ্য রুম, আউট, আউট দ্য রুম বা আউট দ্য প্লেস। এই যে আমরা যখনই আউট কথাটা ব্যবহার করব, যে আউট দ্য রুম মানে ঘরের বাইরে, তারপরে রাস্তার বাইরে, ক্লাসের বাইরে, আমি যখনই বাইরে কথাটা বুঝবো বা যখনই বাইরে কথাটা আমি শুনবো তখন বুঝবো এখানে আউটের ব্যবহারটা আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা ইনের বিপরীত, অর্থাৎ যেখানে ইনটা বসবে না সেখানে আউটটা বসবে, যেখানে আউটটা বসবে না সেখানে ইনটা বসবে। দুটো জিনিস বোধটা সেম, একই জিনিস। অন, নির্দিষ্ট ক্ষেত্রে বা উপরে বসে। উপরে তো আমরা জানি যে অনটা কি, কোনো ফ্ল্যাট পজিশন, সমান্তরাল কোনো পজিশন। টেবিলের উপরে একটা কলম ছিল, তো টেবিলের ওই ফ্ল্যাট পজিশনের উপরে যখন কোনো কিছু থাকে সেটাই কিন্তু মূলত অন। কিন্তু আরেকটা যদি দেখো, নির্দিষ্ট ক্ষেত্রে বলা হচ্ছে এখানে অন টাইম, অন সানডে। অন টাইম মানে সময় মতো, অন সানডে একটা নির্দিষ্ট দিন ধরা হয়েছে। কিন্তু এই যে নির্দিষ্ট কোনো দিন যখন বলা হয় তখনই এটা কিন্তু অনেক ব্যবহার হয়, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট দিন। অফ, আরেকটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, অফ। এটা এমন কোনো জায়গায় নেই যে তার ব্যবহারটা হয় না, এটা বাদ দিলে আসলে কোনো কথাই থাকে না। এর বাংলাটা হচ্ছে র বা এর। র বা এর, যেমন স্কুলের ছেলেমেয়েরা পিকনিকে গেল, তো স্কুলের সাথে এর যোগ হলো। এই যে এর বা এখানে লেখা আছে দেখো র বা এর, যখনই র বা এর এরকম কথা যুক্ত হবে এই কথাগুলো তোমাকে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় র আর এর ব্যবহার আছে। এখানে যতগুলো প্রিপজিশন আছে, এই যে এতে, অন্তঃস্থ, জন্য, কারণ, থেকে, বাইরে, ভিতরে, যাই বলো না কেন তোমাকে এই প্রিপজিশন করা বাংলায় ব্যবহার করা শিখতে হবে। আর যখন তুমি এটা প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমার মেমোরিতে এগুলো সেট হয়ে যাবে। এখানে আমি একটা আমাদের ব্রেনের একটা ব্যবহার বলি তোমাদের। আমাদের ব্রেনটা এরকম যে আমরা যখন কোনো তথ্য শুনি সেই তথ্যগুলো ব্রেন নিয়ে কিন্তু চুপচাপ বসে থাকে না। তথ্যগুলো মেমোরিতে যদি সত্যি রেকর্ড হয়ে থাকে, মেমোরি আবার ওটা নিয়ে আবার জল্পনা কল্পনা করে একটা চিন্তা তৈরি করে রাখে বা একটা থট তৈরি করে রাখে।
করে পরবর্তীতে যখন দরকার হয় তখন কিন্তু ওই বিষয়টা ব্যবহার হয়। তার মানে আমরা যখন কোনো কিছু শুনি সেটা আমাদের ব্রেন কিন্তু শুধু শুনেই রেখে দেয় না, সেটা নিয়ে আবার প্রসেস করে, সেটা নিয়ে আবার তথ্য তৈরি করে। অপ, এই অপ আর এই আপের মধ্যে পার্থক্য দূর বুঝাতে লেখা আছে, দূর বুঝাতে। এই দূর বুঝাতে বলা হয় এরকম, অপটা অনেকটা অনের বিপরীত। যেমন টিভিটা এখন অন আছে, চালু আছে, টিভিটা এখন অফ, ওটা বলে অফ, তার মানে বন্ধ করে দিয়েছি। কিন্তু অফটা আসলে বিচ্ছিন্নতা বোঝাতে, বিচ্ছিন্ন। এই যে বিচ্ছিন্নতা বা দূর বুঝাতে, বা দূরে আমার কাছে কিন্তু নেই, দূরে চলে গেছে। যেমন বাবা মা ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়, বিশেষ করে মেয়েকে যখন বাবা বিয়ে দিয়ে দেয়, তো বিয়ে দেওয়ার ইংরেজি ম্যারি, ম্যারি মানে বিয়ে করা বা বিয়ে দেওয়া। ম্যারির পাশে যখন আমরা অফ দেবো তখন কিন্তু বিয়ে দেওয়া হবে না, বিয়ে করা হবে না, তখন বিয়ে দেওয়া। ম্যারি অফ মানে বিয়ে দিয়ে দেওয়া। এই যে এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে গেল, এইটাই মূলত কিন্তু অফ। পরেরটা আসছে অন টু, নির্দিষ্ট স্থানে চলাচল বুঝাতে। নির্দিষ্ট স্থান বোঝাতে যেমন বলা যায় এরকম যে সে মানিক মিয়া এভিনিউতে চলে গেল। এই যে আমি তাকে মানিক মিয়া এভিনিউতে দেখলাম, মানে আমি একটা জায়গার নাম বললাম মানিক মিয়া এভিনিউ। তো এই যে মানিক মিয়া এভিনিউ একটা নির্দিষ্ট জায়গা, অন টু, এখানে আসলে অন টুটার ব্যবহার হয়েছে। তার মানে নির্দিষ্ট কোনো স্থানে চলাচল বোঝাতে অন টুটা ব্যবহার হয়। আউটসাইড, বাহির পাশ। এটা আউটসাইড বুঝতে গেলে আমি ইনসাইডটা বুঝতে হবে যে কোনো কিছুর ভিতর পাশ বাহির পাশ, দুটো পাশ থাকে। যেমন ভিতর পাশে একটা কলসি রাখা ছিল, ভিতর পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল, ভিতর পাশটা মানে ইনসাইড হয়েছিল। আবার বাইরের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে আউটসাইড হয়েছিল। তাহলে এই একটা প্রিপজিশন বুঝলে আরেকটার সাথে সম্পর্ক আসছে। এই প্রিপজিশনটা আমি যতগুলো তোমাকে দেখাইছি, এগুলো তুমি বাংলা কথাগুলো তুমি তোমাদের দৈনন্দিন জীবনে তুমি এটা ব্যবহার করার চেষ্টা করবা। যদি তুমি বাংলাটা ঠিকঠাক মতন বলার চেষ্টা করো, ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করো, এই ক্লাসটা তোমাকে আরও অনেক দেখানো দরকার ছিল, যে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখনো বাকি প্রিপজিশনটা এখনো দেখাতে পারিনি, তো এই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। আর তাছাড়া লার্নিং জগতে আমাদের আরেকটা বিষয় আছে, আমাদের মেমোরি বা আমাদের মন এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকে না। এই জন্যই ছোট্ট ছোট্ট বিষয় করে আমি বোঝানোর চেষ্টা করছি, মানে অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তুমি জিনিসটা একটা অ্যাভারেজ একটা আইডিয়া পাও। তার পরবর্তীতে যখন আমরা অনেক কিছু শিখবো তখন কিন্তু এই বেসিক নলেজগুলোও দরকার হয়। আসলে এই বেসিক নলেজটা এই জন্যই আমি তোমাদেরকে এই বেসিক নলেজের কথা বলছি, কারণ ইংরেজি একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা। শুধু গুরুত্বপূর্ণ বলবো না, এটা ব্যবহার মানে বলে শেষ করা যাবে না। তো এইটা বোঝার আগে আমাকে বেসিক কিছু জিনিস আমাকে জেনে রাখতে হবে। সেই বেসিক নলেজের পার্ট এখন চলছে, তাই তুমি একটা পার্টও মিস করো না। আমি আশা করি তুমি আমাদের ভিডিওটাগুলো তোমাকে আমি তথ্যগুলো দিতে পারছি। আমি আর কোনো যদি তথ্য জানার থাকে তুমি তথ্যগুলো কমেন্টে জানিয়ে দিও, আমি সেই তথ্যগুলোর উপরে বেসিস করে আমি আবার ভিডিওটা বানাবো। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা সামনের ভিডিওগুলোতে আরও আমি বানাতে আমি উৎসাহিত হই এবং আমি তোমার সামনে আরও নতুন নতুন বিষয় নিয়ে এসে হাজির করতে পারি, বিশেষ করে ইংরেজি সম্পর্কে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।